বক্স অফিসে ইতিমধ্যে ঝড় তুলেছে রণবীর সিংয়ের অভিনীত ধুরন্ধর। আদিত্যধার পরিচালিত ছবিতে উঠে এসেছে পাকিস্তানের লিয়ারি শহরের কথা। সেই শহরে কীভাবে গ্যাংস্টারদের মধ্যে কোন্দল চলত এবং কীভাবে এক ভারতীয় গুপ্তচর শহরের সব হিসেব উল্টে পাল্টে দেবে তাই দেখানো হয়েছে এই ছবিতে। ধুরন্ধর এই বছরের বহুল প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে অন্যতম। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সেই ছবি, অত্যন্ত তেমনটাই দাবি করা হয়েছে ছবি নির্মাতাদের তরফে। সিনেমায় বাস্তবের কিছু ঘটনা রয়েছে, ছবির চরিত্রগুলির সঙ্গেও বাস্তবের কিছু মানুষের মিল পাওয়া গেছে। লিয়ারি শহরের গ্যাংস্টারদের দ্বন্দ্ব ও ক্ষমতা দখলের লড়াইকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধুরন্ধরের এই গল্প। ছবিতে মারকাটারি কিছু দৃশ্য দেখা গিয়েছে, যা দেখে চমকে গিয়েছে দর্শক। তবে বাস্তবের লিয়ারি ছিল আরও ভয়ঙ্কর, আরও হিংস্র। রক্তগঙ্গা বইতেই থাকতো করাচির কাছের সেই শহরে। লিয়ারি শহর দীর্ঘদিন ধরে পরিচিত তার দৈত্য চরিত্রের জন্য। স্থানীয় বাসিন্দাদের কাছে শহরটি পরিচিত করাচির মা নামে। শ্রমিক ও ট্রাক চালকদের অধিক্যই থাকা এই শহরের জনপ্রিয় বক্সিং এবং ফুটবলের মতো খেলা। ফুটবলের জনপ্রিয়তার জন্য পাকিস্তানের মিনি ব্রাজিল তকমাও পেয়েছিলেন এই শহর। পাকিস্তানের পুরনো শহরগুলির মধ্যে অন্যতম লিয়ারি। 1990 এবং 2000-এর দশকে লিয়ারি হয়ে উঠেছিল পাকিস্তানের ওয়াইল্ড ওয়েস্ট। সশস্ত্র গ্যাং, অপরাধীদের রমরমা, মাদক এবং তোলাবাজির গড় হিসাবে কুখ্যাতি অর্জন করেছিল সেই শহর। কিন্তু প্রশ্ন হলো, ঔপনিবেশিক আমলের ডক শ্রমিকদের একটি ছোট বসতি লিয়ারি কীভাবে 1980 এবং তারপরে গ্যাংস্টারদের চারণভূমিতে পরিণত হয়েছিল। 6 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা লিয়ারি শহরের প্রথমে মূলত মাকরানি বালোচদের বসতি ছিল। সেখান থেকে পরে কোচ্চি, তারপরে উর্দুভাষী মুহাজির এবং আরও পরে পাঠানদের বসতিতে পরিণত হয় লিয়ারি। ফরাসি লেখক লরেন্ট গায়ারের লেখা অনুযায়ী লিয়ারির নাম লিয়ার থেকে এসেছে। কবরের মাটিতে যে ফুল ফোটে তাকে লিয়ার বলে। অনেকের আবার দাবি লিয়ার নদীর নাম থেকে ওই শহরের নামকরণ হয়েছে। লিয়ারি পরে লিয়ারি টাউন নামে পরিচিত হয়। কংক্রিটের প্রাচীর দিয়ে ঘেরা হয় শহরটিকে। লিয়ারিকে করাচির মা বলার কারণ সেটি পাকিস্তানের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি। করাচির চেয়েও পুরনো শহর এই লিয়ারি। 1700 সালে গোড়ার দিক থেকে জেলেদের ছোট্ট গ্রাম হিসাবে যাত্রা শুরু করে লিয়ারি। উপকূলীয় মৎস্যজীবী, আরব সাগর, নৌকা, জাল, বাণিজ্য এইসব নিয়েই থাকতো লিয়ারি। 1830-এর দশকে তপলুর বালোচ শাসকদের পরাজিত করতে সেখানে এসে পৌঁছায় ব্রিটিশরা। ব্রিটিশরা এসে লিয়ারি এবং কাছাকাছি এলাকার ভোল একেবারে পাল্টে দেয়। করাচির গুরুত্ব বাড়ে। 1950-এর দশকে করাচি বন্দরে আধুনিকরণ করা হয়। বাণিজ্যের প্রসারের সঙ্গে সঙ্গে শ্রমকেন্দ্রে পরিণত হয় লিয়ারি। মৎস্যজীবীদের সেই শহর ভিড় বাড়তে থাকে, ডক শ্রমিক এবং কুলিদের। শহরের জনসংখ্যা বৃদ্ধি পায়, ব্যস্ততাও বাড়ে। পাকিস্তানের পরিসংখ্যান অনুযায়ী 1973 সালে লিয়ারিতে প্রতি হেক্টরে মাত্র 250 জন বাস করতেন। 2010 সালে সেই সংখ্যা বেড়ে 1180 এবং 2023 সালের মধ্যে 1583টা হয়েছে। ধীরে ধীরে সেই বন্দরের মাকরান উপকূল থেকে আসা বালুচদের সংখ্যা বাড়তে থাকে। বন্দরে মূলত সচল রাখতেই বালুচরাই তারা থাকতে শুরু করেন কাছাড়ি লিয়ারি শহরে। বন্দরের জন্য লিয়ারিতে বালুচদের পাশাপাশি ধীরে ধীরে পাঞ্জাবি, কোচ্চি, সিন্ধি, সিদ্ধি, পশতুনদের ভিড় বাড়তে থাকে ঘরবাড়ির এবং সংকীর্ণ গলিপথের সংখ্যাও। এলোমেলোভাবে বস্তি তৈরির কারণে লিয়ারির পাড়াগুলো ভয়াবহ অবস্থা হয়েছিল একসময়। জলের সুবিধা ছিল না সেখানে। শ্রমিকদের থাকার কারণে জায়গাটিতে নিয়ে বিশেষ মাথা ব্যথা ছিল ব্রিটিশদের। তাদের মূল্য আকর্ষণ ছিল করাচি শহর এবং বন্দর। ফলে লিয়ারিবাসীদের জীবন ক্রমে দুর্বিহ হয়ে যায়, কারণ ব্রিটিশরাও লিয়ারিদের পাশে তখন ছিল না। 1920 দশকের শেষের দিকে ইরানের শাসক রেজা শাহ পাহলভি ইরানি বালুচিস্তান আক্রমণ করার পর আরও অনেক বালোচ পুরুষ, মহিলা এবং শিশু করাচি চলে যান। তাদেরও ভিড় গিয়ে জমা হয় সেই লিয়ারিতে। এরপর 1947 সালে দেশ
ভাগ আঘাত হানে। স্বাধীনতা লাভ করে ভারত, পৈতৃক দেশ হিসাবে আত্মপ্রকাশ করে পাকিস্তান। লিয়ারি যায় পাকিস্তানে। করাচি হয় পাকিস্তানের প্রথম রাজধানী। সেই সময় ভারত থেকে আসা উর্দুভাষী মুহাজিরদের সংখ্যা বাড়তে শুরু করে করাচিতে। তাদের একাংশ লিয়ারিতে চলে যান। সকলে ঠাঁই দেয় করাচির মা। তবে ভিড়ের চাপে লিয়ারির অবস্থা আরও কঠিন হয়ে উঠেছিল। রাস্তাঘাট, ঘরবাড়ি আরও সংকীর্ণ হয়ে পড়ে, ভেঙে পড়তে থাকে পরিকাঠামো। দেশভাগের পরেই দশকগুলিতে ধীরে ধীরে লিয়ারির ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। তবে সৌভাগ্য নয়, এসেছিল দুর্ভাগ্য। কার্যত বস্তিতে পরিণত হয়েছিল লিয়ারি। দরিদ্র এবং মৌলিক পরিষেবার অভাবের ফলে ক্ষোভ বাড়তে থাকে স্থানীয়দের মধ্যে। এর মধ্যে উত্তর থেকে আরও পশতুন এসে জোটেন সেইখানে। লিয়ারির সেই দুর্বিষহ অবস্থাতেই 1960-এর দশকে জন্ম হয় কালানাগ এবং দালাল নামে শহরের দুই গ্যাংয়ের। তবে গ্যাংগুলি স্থানীয়দের খুবই কম ক্ষতি করত। এদের কারবার ছিল মূলত মাদকের। 1970-এর দশকে পাকিস্তানে পিপলস পার্টির নেতা তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর নজর পড়ে লিয়ারিতে। প্রচারের জন্য মাঝে মধ্যে সেখানে আসতেন তিনি। এমনকি কন্যা বেনজির ভুট্টোর বিয়েরও একটা অনুষ্ঠানে লিয়ারির মাঠে আয়োজন করেছিলেন জুলফিকার। স্থানীয়রা জুলফিকারকে লিয়ারির ভাগ্য বিধাতা হিসাবে দেখতে শুরু করেন। লিয়ারির মানুষেরা সম্মান করতেন তাকে। তখন থেকে লিয়ারির পিপিপির শক্ত ঘাঁটি। তারপর এলো 1979 সাল। ক্ষমতায় তখন পাক সেনাকর্তা জিয়াউল হক। আফগানিস্তানের সোভিয়েত আক্রমণের সঙ্গে সঙ্গে ঘরছাড়া পাঠানরা লিয়ারিতে জড়ো হন। সঙ্গে নিয়ে আসেন বন্দুক। পাকিস্তানের প্রাণকেন্দ্র করাচিতে বৃদ্ধি পায় মাদক ব্যবসা। প্রভাব পড়ে লিয়ারিতেও। মাদক পাচার এবং বিক্রির লাভ দেখে অনেকের মাথা ঘুরিয়ে গিয়েছিল। সেখান থেকে লিয়ারি এবং সংলগ্ন এলাকার ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠে ছোট বড় বেশ কয়েকটি গ্যাং। মাদক ব্যবসার পাশাপাশি শুরু হয় তোলাবাজি, অপহরণ, খুনের মতন অপরাধের রমরমা। ক্ষমতা কার হাতে থাকবে তাই নিয়ে গ্যাংগুলির মধ্যে প্রায় সংঘাত বাধ্য। 1980 এবং 1990 দশকে লিয়ারি গ্যাংগুলির স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়ে। মুত্তাহিদা কৌমি মুভমেন্ট সমর্থিত কুখ্যাত গ্যাংস্টার আরশাদ পাপ্পুর বিরুদ্ধে লড়াই করার জন্য উজাইর বালোচ এবং রেহমান ডাকাতের মতো কুখ্যাত গ্যাংস্টারের সমর্থন করে পিপি। কিছু এলাকায় দখল দুর্বল হয়ে পড়লেও রেহমান ডাকাতের দল পিপলস অমন কমিটির সমর্থনে লিয়ারিতে পিপির ঘাঁটি দুর্বল হয়নি কোনো দিনও। ক্ষমতা দখলের লড়াইয়ে 1999 থেকে 2009 সালের মধ্যে হিংসা এবং গ্যাং যুদ্ধের আঁতুড়ঘরে পরিণত হয়েছিল লিয়ারি। গ্যাংগুলির মধ্যে সংঘর্ষে রক্তাক্ত হয়ে ওঠে লিয়ারি। প্রাণ যেত সাধারণ মানুষের। এক সময় লিয়ারি থেকে অপরাধ এবং হিংসা সারা করাচিতে ছড়িয়ে পড়ে। 2013 সাল পর্যন্ত লিয়ারির গ্যাংযুদ্ধ 3200 জনের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছেন। ধীরে ধীরে গ্যাংগুলি শান্ত করতে হাত শক্ত করে প্রশাসন। নিজেদের মধ্যে খেওয়াখই করেও অনেক গ্যাংস্টারের মৃত্যু হয়। 2012 সালে চাপের মুখে ইচ্ছা না থাকা সত্ত্বেও রেহমান ডাকাতের পিপলস অমন কমিটির প্রতি সমর্থন ত্যাগ করতে বাধ্য হয় পিপিপি। সরকারের পাকিস্তানের রেঞ্জার্স এবং করাচি পুলিশের মোতায়েন করে 1000 জনের বেশি গ্যাংস্টারকে গ্রেপ্তার করে। 2023 সাল পর্যন্ত এই অভিযান অব্যাহত ছিল। বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলেছে। গ্যাং তৈরির পরিবর্তন, নতুন প্রজন্ম মেতে উঠেছে ফুটবল, বক্সিং, জিম, থিয়েটার, সঙ্গীত চর্চা নিয়ে। স্বাধীনতা পরবর্তী বছরগুলিতে গ্যাংস্টারদের স্বর্গরাজ্য পরিণত হলেও পাকিস্তানকে অনেক প্রথিতযশা খেলোয়াড় এবং শিক্ষাবিদও উপহার দিয়েছে লিয়ারি। তাদের মধ্যে বক্সার হোসেন শাহ, ফুটবলার উমর বালোচ, গোলাম আব্বাস এবং উস্তাদ কাসিম ও শিক্ষাবিদ ওয়াজা গোলাম মোহাম্মদ নুরুদ্দিন অন্যতম। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করো।